আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা মাননির্ণয়ের অঙ্ক। এই মাননির্ণয়ের অঙ্কের দেখাইতে বলছে p q সমান r হলে দেখাও যে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব সমান সমান 3p কিউব r। এই অঙ্কটা যদি আমরা দেখাতে চাই তাহলে এখানে মান দেওয়া আছে, আমি লিখব দেওয়া আছে আগে দেওয়া আছে p মাইনাস q সমান r। এবার আমরা লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করব। লেফট সাইড কি আছে? লেফট সাইড আছে p কিউব মাইনাস q কিউব মাইনাস r কিউব। এখানে আমরা p কিউব মাইনাস q কিউব, p টাকে যদি আমরা a ধরি, q টাকে b ধরব, a কিউব মাইনাস b কিউবের সূত্র ধরব। a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। a হচ্ছে এখানে p আর b হচ্ছে q, 3ab ইনটু a মাইনাস b সম এখানে মাইনাস r কিউব থেকে যায়, এই মাইনাস r কিউব। এই p মাইনাস q কিউবের মান হচ্ছে r। তাহলে আমরা r যদি বসাই দিই, p মাইনাস q এর পরিবর্তে r বসাও, আর এর p কিউব আছে প্লাস 3p কিউব, p মাইনাস q এর মান r দেওয়া আছে, r বসালাম মাইনাস r কিউব। এই r কিউব মাইনাসের r কিউব প্লাসের বিয়োগ করলে শূন্য হয়ে যায়, এখানে সমান থাকে 3p কিউব r। তাহলে রাইট সাইডে কি আছে? 3p কিউব r সমান সমান আমরা লিখতে পারি রাইট সাইড। অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখাইতে বলছে, এজন্য আমরা সূত্র লিখতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা মাননির্ণয়ের আরেকটা অঙ্ক দেখব। এখানে a সমান √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। এই অঙ্কটা প্রমাণ করতে হলে এখানে a এর মান দেওয়া আছে, তাহলে আগে আমরা 1/a এর মান বের করে নেব। 1/a বের করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম লিখব দেওয়া আছে a সমান √3 প্লাস √2। এখান থেকে 1/a এর মান বের করতে গেলে মনে রাখবে এই যে কোনো পদ বা রাশির নিচে মনে 1 থাকে। তাহলে 1 আমরা যদি উল্টে দিই, উভয় পক্ষে উল্টে দিলে 1 উপরে যাবে আর a কোথায় যাবে? নিচে। সেম এটার উল্টে দিলে 1 উপরে যাবে, এটার নিচে যে 1 আছে উপরে যাবে, আর √3 প্লাস √2 নিচে আসবে। এখন মনে রাখবে এই রুট নিচে রাখা যাবে না। এই রুট বাদ দিতে হলে নিচের যে চিহ্ন থাকবে, এখানে চিহ্ন আছে প্লাস চিহ্ন, এর বিপরীত চিহ্ন হচ্ছে √3 মাইনাস √2। এই √3 মাইনাস √2 দ্বারা উপরে গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। গুণ করার জন্য আমরা করতে পারি কি, এই √3 মাইনাস √2 দ্বারা উপরে গুণ করলাম 1 এর সাথে, সেই এখানে √3 প্লাস √2 এর সাথে আমরা √3 মাইনাস √2 গুণ করলাম। এবার একটু দেখো, এই 1 দ্বারা যদি আমরা √3 মাইনাস √2 এর গুণ করি, কারণ পৃথিবীর যে কোনো রাশি বা পদে যদি আমরা 1 দ্বারা গুণ করি ওইটাই হবে। তাহলে √3 মাইনাস √2 1 দ্বারা গুণ করলে √3 মাইনাস √2 হয়। আর নিচে √3 প্লাস √2, √3 মাইনাস √2 এটাকে আমরা যদি a ধরি, √2 কে আমরা b ধরব, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a হচ্ছে √3 এর উপরে স্কয়ার, b কোনটা? √2 এর উপরে স্কয়ার দিলাম। এবার √3 মাইনাস √2 উপরে থাকে, আর নিচে মনে রাখবে a স্কয়ার আর রুট সব সময় বাদ যায়, স্কয়ার আর রুট বাদ দিলে থাকে শুধু 3, স্কয়ার রুট বাদ দিলে থাকে 2। এই 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1। তাহলে নিচে 1 দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমরা জানি পৃথিবীর যে কোনো পদের নিচে মনে কি থাকে? 1 থাকে। এবার আমাদের এই লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে হবে। লেফট সাইড সমান রাইট সাইড প্রমাণ করতে গেলে লেফট সাইডে আছে a স্কয়ার a কিউব প্লাস 1/a। এখন আমরা এখান থেকে a প্লাস 1/a এর মান বের করে নেব, কারণ এখানে a কিউব প্লাস b কিউব যদি করি, এখানে a প্লাস 1/a এর মান লাগবে। এর মান পাইছি আমরা কত? √3 প্লাস √2। এই প্লাস প্লাস দিলাম, এই 1/a এর মান √3 মাইনাস √2। এই মাইনাস √2 প্লাস √2 বাদ থাকে a এর √3 এর √3, দুইটা √3 যোগ করলে 2√3 হয়। এবার আমরা করব লেফট সাইড সমান আছে কি? লেফট সাইড আছে a কিউব প্লাস 1/a কিউব। এই এটাকে আমরা এইভাবে লিখতে পারি a কিউব প্লাস 1/a এর হোল কিউব লিখতে পারি, কারণ 1 এর উপরে কিউব করলে 1ই হয়, আবার এর উপরে কিউব করলে a কিউব হয়, মানের কোনো পরিবর্তন হয় না। এবার এটাকে আমরা এ ধরবো, 1/a এটাকে b, a কিউব প্লাস b কিউবের সূত্র যাবে, সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস সূত্র 3, a হচ্ছে a, b হচ্ছে 1/a মাইনাস 3ab ইনটু a প্লাস b।
এবার a প্লাস 1/a এর মান আমরা কত পেয়েছি 2√3 2√3 লিখলাম এর উপরে কিউব দিলাম এই a নিচে উপরে বাদ যায় বাকি থাকে 3 আর 1 গুণ করে 3 আর 3 আর এখানে a প্লাস 1/a এর মান হচ্ছে 2√3 এই কিউবটা 2 এর উপর আছে √3 এর উপর আছে তাহলে আমরা যদি 2 কিউব করি 2 কিউব করলে হয় 8 কত হয় 8 √3 কিউব করলে হয় 3√3 কিভাবে হয় 2 কিউব করলে আমরা 2 এর 3 বার গুণ করতে পারি 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 আর হচ্ছে এই √3 কিউব রে ভাঙাইলে 3√3 কিভাবে হয় √3 কিউব সমান সমান এটা আমরা √3 স্কয়ার ইনটু √3 লিখতে পারি স্কয়ার রুটে বাদ যায় থাকে 3 আর এখানে থাকে √3 3√3 এজন্য আমরা 3√3 লিখি এখানে 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6 3 দুগুণে 6 আর √3 সমান সমান 3 আর কত 24√3 এই মাইনাসের 6√3 24টা √3 থেকে 6টা √3 বিয়োগ করলে থাকে 18টা √3 দেখুন রাইট সাইডে দেখুন সবাই 18 √3 আছে সমান সমান রাইট সাইড অতএব আমরা লিখতে পারি লেফট সাইড সমান সমান অতএব লেফট সাইড সমান সমান রাইট সাইড প্রমাণ করতে বলছে এজন্য আমরা প্রুফ লিখব ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা মান নির্ণয়ের অঙ্ক দেখব সেটা হচ্ছে x - 1/x এর মান 3 হলে x⁻⁶ - 1/x³ এর মান নির্ণয় করো এখান থেকে এই x⁻⁶ - 1/x³ এর মান বের করতে গেলে আমাদের আগে লিখতে হবে দেওয়া আছে x - 1/x = 3 এবার আমরা যার মান নির্ণয় করতে বলবে তাকে আমরা প্রদত্ত রাশি দেব প্রদত্ত রাশি কি আছে x⁻⁶ - 1/x³ এখানে মনে রাখবে এই x⁻⁶ এর নিচেও x³ আছে আবার 1 এর নিচেও x³ আছে আলাদা করে দিয়ে দেব আমরা x⁻⁶/x³ এই মাইনাস মাইনাস দিলাম এই 1 এর নিচেও x³ আছে আবার যদি আমরা দুইটার বিয়োগ করি আবার আগেরটাই পাওয়া যাবে এখানে x⁻⁶ এখানে আছে x⁻3 অর্থাৎ এটা ভাগাকারে আছে এই ভাগ করতে গেলে মনে রাখবে যে ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে এখানে 6 আছে এখানে পাওয়ার আছে 3 6 থেকে 3 বিয়োগ করলে থাকে কত x⁻3 - 1/x³ এবার এটারে আমরা x³ - 1/x এর হোল কিউব লিখতে পারি এখানে x টাকে আমরা a ধরব 1/x টাকে b ধরব a³ - b³ এর সূত্র নিব a³ - b³ এর সূত্র হচ্ছে x অর্থাৎ এই a - b হোল কিউব প্লাস 3ab a কোণটা x b কোণটা 1/x 1/x লিখলাম ইনটু a - b এই a হচ্ছে x আর b হচ্ছে 1/x সমান x - 1/x এর মান কত এখানে 3 বসাইলাম এর উপরে কিউব কিউব দিলাম প্লাস এই x নিচে উপরে বাদ যায় থাকে 3 এই ব্র্যাকেট সব সময় গুণের কাজ করে গুণ দিলাম x - 1/x এর মান হচ্ছে 3 কিউব মানে হচ্ছে 3 এর 3 বার গুণ এখানে 3 গুণ 3 গুণ 3 3 3 9 3 9 কত 27 হয় আর এখানে 3 আর 3 গুণ করলে 3 3 9 এখানে 27 আর 9 যোগ করলে হয় 36 এটা হচ্ছে প্রশ্ন উত্তর আরেকটি অঙ্ক আমরা দেখব এখানে m + 1/m = a হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো এই অঙ্কটা 3.2 এর 10 নম্বর অঙ্ক এই অঙ্কটা করতে গেলে আমরা আগে দেখব যে দেওয়া আছে মানটা আগে লিখে দেব দেওয়া আছে m + 1/m = a এখানে মান নির্ণয় করতে বলছি m³ + 1/m³ এটার আমরা প্রদত্ত রাশি ধরব প্রদত্ত রাশি m³ প্লাস 1/m³ সমান এটার আমরা সাদাই লিখতে পারি m³ প্লাস 1/m এর হোল কিউব লিখতে পারি কিভাবে এই 1 এর উপরে কিউব করলে 1 হয় আর m এর উপরে কিউব করলে m³ হয় মানের কোনো পরিবর্তন হয় না এখানে এই m টাকে a ধরব আর 1/m টাকে b ধরব তাহলে আমরা a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র নেব a³ প্লাস b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব এই a লিখলাম প্লাস b হচ্ছে 1/m এই b লিখলাম এর হোল কিউব দিলাম সূত্রের মাইনাস 3 a কোণটা a হচ্ছে m 3ab হচ্ছে 1/m a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b
এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। এখানে এম নিচে, এই এম উপরে কাটাকাটি যায়, এম প্লাস ওয়ান বাই এম এর মান কত এখানে এ, এই বসাবো আমরা, এর উপরে কি আছে কিউব, কিউব দিলাম, এই মাইনাস মাইনাস দিলাম, 3 আর 1 গুণ করে 3 একটি 3, আর সাথে এই এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে এ লিখলাম এ। এখন এই দুইটা থেকে আমরা এ, এখানে এ কিউব আছে, এখানে এ আছে, এ কিউব আছে, এ কমন নিতে পারি, এ কমন নিলে 3টে থেকে একটা চলে গেলে এ স্কোয়ার থাকে, মাইনাস এ কমন নিলে বাকি থাকে 3, এ স্কোয়ার মাইনাস 3। এটা হবে এই প্রশ্ন উত্তর। ধন্যবাদ। এবার আমরা আরেকটি অঙ্ক দেখব, সেটা হচ্ছে a মাইনাস বি সমান 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। সেম, আবার আমরা যে মানগুলো দেওয়া আছে লিখে নেব। দেওয়া আছে সমাধানের ক্ষেত্রে আগে মানগুলো লিখে নিতে হয়। a মাইনাস বি সমান 5 এবং এ বি সমান 36। মান নির্ণয় করতে বললে আমরা সেটাকে প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি কি আছে, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের আমরা তো সূত্র জানি, সরাসরি সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি এর মান কত এখানে 5 বসালাম, এর উপরে কিউব আছে, কিউব দিলাম, প্লাস 3 ইন্টু এ বি এর মান এখানে 36 দেওয়া আছে, 36 বসালাম, এ মাইনাস বি এর মান কত 5, এই 5 বসালাম। এবার 5 কিউব মানে হচ্ছে 5 এর 3 বার গুণ করলে হয় 125, আর এখানে 3 5 15 আর 15 আর 36 গুণ করলে 36 গুণ 15, 6 90 শূন্যতে 9, 3 45 আর 9, 45 আর 9 হচ্ছে 54, 540, এই 540 লিখলাম। 540 আর 125 যোগ করলে হয় 5 এ 5, 4 আর 2 6, 5 আর 1 665, 665 হচ্ছে এই প্রশ্নের উত্তর। এবার আমরা আরেকটি অঙ্ক দেখব 3.2 এর 4 নম্বর অঙ্কটা। এ কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং এ মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের এই যে মানটা দেওয়া আছে, এই মানটা থেকে আমরা এই এ বি এর মান সহজে বের করতে পারি। তাহলে লিখব, দেওয়া আছে সমাধানের ক্ষেত্রে আগে লিখে দেবো, দেওয়া আছে a মাইনাস বি সমান 3 এবং কি দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব সমান 513। এখান থেকে আমরা যদি a b এর মান বের করতে চাই, তাহলে এটা আমরা সূত্র নিতে পারি। a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি সমান কত 513 আছে, 513 লিখলাম। বা a মাইনাস বি এর মান কত এখানে, a মাইনাস বি এর মান হচ্ছে 3 এর উপরে কিউব লিখলাম, কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান আমাদের নির্ণয় করতে হবে। এ বি লিখলাম, এই a মাইনাস বি এর মান আছে 3 আবার লিখে নেব 3, এখানে 513 বা 3 কিউব মানে হচ্ছে 3 এর 3 টাইমস গুণ করলে 27 লিখলাম, প্লাস এখানে 3 আর 3 গুণ করলে 3 3 9, এখানে এ বি প্লাস 513। আমাদের টার্গেট হচ্ছে এবি এর মান বের করা। যার মান বের করতে হয় সেটা লেফট সাইডে রাখতে হয়। লেফট সাইডে আমরা 9 এবি লিখে দিলাম, এই 27 আছে প্লাস এ রাইট সাইডে নিলে তার সাইনের পরিবর্তন হবে, মাইনাস হয়ে যাবে 27 বা 9 এবি সমান 513 থেকে 27 বিয়োগ করলে 7 আছে 13 বাকি 6 হাতে 1 2 3 আছে 11 বাকি 8 দেখ 486 বা এবি সমান এই 9 আছে এবি এর সাথে গুণ করে রাইট সাইডে নিলে ভাগ হয়ে যাবে, 486 ভাগ 9 ভাগ করলে হয় 9 48 এর মধ্যে 5 9 45, 5 বার থাকে কত 3, 4 9 36 54 বা এবি সমান 54। এটাই হবে প্রশ্ন উত্তর।